বাংলা বলার কারণে কাউকে বাংলাদেশি বলে সন্দেহ করা যায় না এবং ভাষার ভিত্তিতে বিদেশি সন্দেহ করা সংবিধান বিরোধী। সুপ্রিম কোর্ট পর্যবেক্ষণ বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি সূর্যকান্তের ডিভিশন বেঞ্চের। এই নিয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি সৌম্য মুখোপাধ্যায়। সৌম্য, কি জানতে পারছো? দেখো, বিষয়টা হচ্ছে যে বাংলা ভাষাভাষীদের বিভিন্ন রাজ্যে হেনস্থা করা নিয়ে একটা অভিযোগ জানাচ্ছিল তৃণমূল কংগ্রেস এবং দেশ জুড়ে এই নিয়ে একটা তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ দেখানোর পরিকল্পনা ছিল এবং বিভিন্ন রাজ্যতেই বাঙালি যারা আছে তাদেরকে বাংলা ভাষা বলার জন্য বাংলাদেশি সন্দেহ করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার চেষ্টা হচ্ছিল এবং সেইটা নিয়েই সুপ্রিম কোর্টে একটি মামলা দায়ের হয়। তার ভিত্তিতেই সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়ে দিল যে এইভাবে বাংলা ভাষা বললেই তাকে বিদেশি বা বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়ার কোনো বিষয় নেই। যদি এই ব্যাপারটা খতিয়ে না দেখে এইভাবে চলতেই থাকে তাহলে সমস্যা হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তাই এই বিষয়টি খেয়াল রেখেই করতে হবে এবং ভাষার ভিত্তিতে বিদেশি কাউকে সন্দেহ করা সেটা সম্পূর্ণ সংবিধান বিরোধী এবং এই বিষয়ে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চের বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি সূর্যকান্ত ডিভিশন বেঞ্চটা পরিষ্কার করে বলে দেন যে বাংলা বলার কারণে কোনোভাবেই কাউকে বাংলাদেশি করে চিহ্নিত করা যাবে না। এইভাবে ভাষার ভিত্তিতে কাউকে চিহ্নিত করা বা বিদেশি বলে দেওয়া এটা সম্পূর্ণ ভারতীয় সংবিধানের বিরোধী। তাই এই ধরনের কোনো কাজ করা যাবে না। আশা করব যে এই বিষয়টি মাথায় রেখেই কাজ করা হবে। আর মনে করা হচ্ছে সুপ্রিম কোর্টের এই রায়ের ফলে তৃণমূল কংগ্রেসের যে আন্দোলন সেটা একটা অন্য মাত্রা পেল, কারণ তৃণমূলের তরফ থেকেও ঠিক একই অভিযোগ করা হয়েছিল। দিয়া, ধন্যবাদ সোমা। আপনারা শুনলেন, অর্থাৎ বাংলা বলার কারণে কিন্তু কাউকে বাংলাদেশি বলে চিহ্নিত করা যাবে না এবং ভাষার ভিত্তিতে বিদেশি সন্দেহ করা সংবিধান বিরোধী এবং বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি সূর্যকান্তের ডিভিশন বেঞ্চ কিন্তু এমনটাই কিন্তু পর্যবেক্ষণের নির্দেশ দিয়েছেন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।